সত্য মিথ্যা নির্ণয় করো @historytalk9952 এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ক্লাস 10 দশম শ্রেণী ইতিহাস। প্রথম প্রশ্ন, ভাগনাডিহির মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে, এটা সত্য বা ঠিক? পরের, 1817 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত, এটা মিথ্যা বা ভুল? সরোজিনী নাইডুকে গান্ধীবুড়ি বলা হতো, এটা মিথ্যা বা ভুল? পরের প্রশ্ন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল, এটা সত্য বা ঠিক? পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজগোপালাচারী, এটা মিথ্যা বা ভুল? পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে, এটা মিথ্যা বা ভুল? পরবর্তী প্রশ্ন, গোড়া উপন্যাসের প্রধান চরিত্র হল গৌরমোহন, এটা সত্য বা ঠিক? পরবর্তী প্রশ্ন, মোহনবাগান 1812 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড লাভ করে, এটা মিথ্যা বা ভুল? পরের প্রশ্ন, খেলা যখন ইতিহাস গ্রন্থটি লেখেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, এটা সত্য বা ঠিক? পরের প্রশ্ন, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছেন উদয়শঙ্কর, এটা সত্য বা ঠিক? পরবর্তী প্রশ্ন, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছে, এটা মিথ্যা বা ভুল? পরবর্তী প্রশ্ন, বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা মিথ্যা বা ভুল? এবার আমি ঠিকগুলো বলছি। এগুলো এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন পৃষ্ঠা থেকেই করা হচ্ছে, বাছাই করে সত্য মিথ্যা। এবার ঠিকগুলো বলছি। বসু বিজ্ঞান মন্দির 1917 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, মানে 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন বসু বিজ্ঞান মন্দির। পরের প্রশ্ন, সরোজিনী নাইডুকে ভারতের বুলবুল বা নাইটিঙ্গেল বলা হতো, গান্ধীবুড়ি বলা হতো মাতঙ্গিনী হাজরাকে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজগোপালাচারী। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে বঙ্গভঙ্গ বিরোধী বয়কট এবং স্বদেশী আন্দোলনের প্রেক্ষিতে। 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। মোহনবাগান 1911 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড লাভ করে মোহনবাগান। পরের প্রশ্ন, ভারতসভা 1883 খ্রিস্টাব্দের ইলবার্ট বিলের পক্ষে ছিল। বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করে সুরেশচন্দ্র মজুমদার, লাইনোটাইপ প্রবর্তন করেন। কয়েকটি স্তম্ভ মিলাও দেখাচ্ছি। সতীদাহ প্রথা নিবারণ, এটা রামমোহন আন্দোলন করেছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন, কিন্তু আন্দোলনটা করেছিলেন রামমোহন রায়। এলোমেলো ছিল, সঠিক করা হয়েছে, একটা পেজ থেকে বাছাই করেছি। বর্তমান ভারত, এই গ্রন্থটি লেখেন স্বামী বিবেকানন্দ। নবজাগরণ শব্দের অর্থ রেনেসাঁস। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে, এই জন্য এটাকে মঙ্গল পাণ্ডে। এবার এই যে চ্যানেলটা আপনারা দেখছেন, এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আপনারা খুব উপকৃত হবেন। মাধ্যমিক পরীক্ষার আগে আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেব, যেখান থেকে মাধ্যমিক পরীক্ষাতে আপনারা অবশ্যই কমন পাবেন। এছাড়া বিভিন্ন ক্লাসের ইতিহাসের ভিডিও আমি দিই। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন দেবেন, উত্তর করে দেব। আলোচনা হিসেবে চাইলে আলোচনা দেব, নোট চাইলে নোট দেব। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে করে অনেক বেশি ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে, পরীক্ষায় তারা উপকৃত হতে পারে। এই জন্য আমাকে উৎসাহিত করুন, আমি যাতে আরও ভিডিও তৈরি করে দিতে পারি আপনাদের স্বার্থে, আপনাদের সুবিধার্থে, যাতে আরও অনেক ভিডিও তৈরি করে দিতে পারি।